ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দোস্ত আজকে আমি আপনাদের বলবো আপনার যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিরকম করে আপনি এ টু জেড এডিটিং শিখবেন। আমি কিন্তু আপনাদের এ টু জেড শিখাবো বন্ধুরা। বন্ধুরা আপনারা তো 2024 সালে থেকে যেহেতু ইউটিউবে কাজ করেন বা আপনার ইনস্টাগ্রামে কাজ করেন, আপনার যদি এডিটিং এর সম্পর্কে কিছু না থাকেন আপনি কিন্তু অনেক পিছিয়ে যাবেন। তার জন্য ক্যাপকাট যে আছে ক্যাপকাটে আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ এডিটিং করে শিখাবো কিরকম করে আপনি এডিটিং করবেন। ক্যাপকাট যে আছে ক্যাপকাটে কিন্তু অনেকগুলো ফিচার আছে, সেই ফিচারগুলো কিরকম করে ইনেবল করতে হয়, কিরকম করে ক্যাপকাটে ইউজ করতে হয় আমি কিন্তু আপনাদের এ টু জেড শিখাবো। বলতেছি আমরা 0 থেকে 100 সাবস্ক্রাইব করেছি সম্পূর্ণ কিন্তু আমি ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে সেখান থেকে এডিটিং করে। আর আপনারা সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিরকম করে এডিটিং করা শিখবেন। আমি ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে কিন্তু এডিটিং করে মানুষ কিন্তু মাসে কিন্তু 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতেছে। আপনারা তো আপনাদের এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের আর কোনো ভিডিও দেখাতে হবে না, আপনারা এডিটিং যে আছে সেই সম্পর্কে ধারণা বা আপনারা এডিটিং করা শিখবেন। আর আপনার ছোট একটা রিকোয়েস্ট, নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আপনাদের যে ক্যাপকাট আছে সেই ক্যাপকাটে এডিটিং করা আমি কিন্তু সম্পূর্ণ শিখাবো আজকে। সো বন্ধুরা আমি কিন্তু আজকে ভিডিওটা আপনাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে আমি কিন্তু আপনাদের ফুল টিউটোরিয়াল নিয়ে চলে যাই। আজকে এডিটিং করতে যত কিছু লাগে সবকিছু আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের শিখাবো। আর বন্ধুরা আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনি কিন্তু ওপেন করে নেবেন। সো বন্ধুরা আপনার যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায়। এখান থেকে আপনি কি করবেন বন্ধুরা, এখানে তো সিম্পলি আপনি কিন্তু এই যে সেটিং আইকনটা আছে এখানে আপনি ক্লিক করে দিয়ে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এই যে অপশনটা আছে এটা কিন্তু অফ করে রেখে দিবেন। কারণ এটা অফ করার কারণ হচ্ছে আমি কিন্তু আপনাদের বলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো। বন্ধুরা বন্ধুরা সবার প্রথমে বলতেছে এই যে এটা অফ করার কারণ হলো আপনার যে ক্যাপকাট ভিডিওটা যেটা ক্যাপকাটে এডিটিং করে থাকেন তার কিন্তু পিছনে ভিডিও সবার শেষে কিন্তু একটা অপশন এসে যায় ক্যাপকাট আপনি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এডিট করেন সেই অ্যাপ্লিকেশনটা যদি অফ রাখেন তা আপনাদের কিন্তু আর কোনোদিনও এই ওয়াটার মার্কটা আছে সেটা কিন্তু আর আসবে না। তারপর সিম্পলি আমি এই যে দেখো এখানে কিন্তু একটা নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে অপশন আছে আপনি কিন্তু এই নিউ প্রজেক্ট নামে অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কি করবেন, সিম্পলি আপনি কিন্তু এখানে চলে যাবেন। এখানে কিন্তু আপনাদের অ্যাডভান্স থেকে বেসিক পর্যন্ত যা আছে যত কিছু আছে সবকিছু আপনাদের শিখাবো। যে এডিটিং এর যে কোর্সটা আছে সেটা কিন্তু আপনাদের সিম্পলি আমি কিন্তু সবকিছু বোঝার চেষ্টা করবো, আপনারা তাড়াতাড়ি কিন্তু বুঝে যাবেন যে এডিটিংটা কিরকম করে করতে হয়। সো বন্ধুরা এখানে কিন্তু একটা ভিডিও আমি ক্লিক করে নিয়ে নিলাম। বন্ধুরা চাইলে আমি কিন্তু দুইটা ভিডিও এখান থেকে নিয়ে নেবো। দুইটা ভিডিও হওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এখানে কিন্তু দুই কিন্তু একটা অপশন আছে, এখানে দেখো বন্ধুরা বন্ধুরা এই যে দুই যে একটা অপশন আছে আপনি কিন্তু সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে যে বন্ধুরা আপনার যে দুইটা ভিডিও যে ক্যাপকাটের মধ্যে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। সো বন্ধুরা লেটস গো। এখানে কিন্তু যে দুইটা ভিডিও আছে দুইটা ভিডিও কিন্তু ফুলফাল যে এডিটিং এর যে ভিডিও দুটো আমরা এডিটিং করবো সেই ভিডিওগুলো কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। সো বন্ধুরা আপনি কি করবেন, এখানে এখানে আসার পর আপনাদের কিন্তু এই ভিডিও দুটো আপনারা এডিটিং করবেন। এডিটিং কিরকম করে করবেন বন্ধুরা, সবার প্রথমে একটা কথা বলতেছি বন্ধুরা 2024 সালে যদি আপনার ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক যদি চালাইতেছেন আপনাদের কিন্তু ভালো একটা এডিটিং এর দরকার। আপনি ভিডিওটা কিরকম করে এডিটিং করবেন বা আপনারা সো বন্ধুরা আপনি যদি এই ভিডিওটা মাঝখানে বা আপনারা প্রথমের পার্টটা যদি কাটতেছেন তার জন্য আপনি সিম্পলি কিন্তু এই ভিডিওটা টাপ দিবেন। টাপ দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু স্ক্রিন নামে একটা অপশন আছে, এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনি কিন্তু এই ভিডিওটা যে আছে সেই ভিডিওটাতে আপনি টাইপ করে দিবেন, যে আপনার পার্টটা আছে সেই পার্টটাতে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর বন্ধুরা সিম্পলি কিন্তু আপনাদের কিন্তু এই যে কর্নারে যে একটা অপশন আছে প্লাস আইকন, আপনি কিন্তু এই যে কর্নারে ডিলিট যে অপশনটা আছে এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে যে আপনার সিম্পলি যে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি কিন্তু লেয়ারটা আপনি ডিলিট করতে দিতে পারেন। সো বন্ধুরা এখানে ক্লিক করে আমার যে প্রথমের পার্টটা আছে সেই পার্টটা কিন্তু আমি ডিলিট করে ফেললাম। কারণ আপনাদের আমি কিন্তু বুঝেছি আপনার যে প্রথমের পার্টটা ভিডিও শুট করার কারণে আপনার যদি প্রথমের পার্টটা মিস্টেক বলে ফেলেন বা আপনার বাইসেন্স যে খারাপ হয়ে থাকে সেই পার্টটা আপনি কিন্তু এরকম করে ডিলিট করতে পারেন বা কাটতে পারেন। সিম্পলি এরকম একটা অপশন চলে এসেছিল। তারপর বন্ধুরা কি করতে হবে, আপনার যদি এই মেটেরিয়ালের পার্টটা খারাপ কিছু বলে ফেলছেন বা আপনাদের ভুল হয়েছে সেই মেটেরিয়ালের পার্টটা আপনি কিরকম করে কাটবেন। সো বন্ধুরা আপনি কিন্তু এই যে মেটেরিয়ালের পার্টটা আপনার যতটুকু থেকে খারাপ বলছেন ততটুকু আপনি কিন্তু এই লেয়ারটা আপনি কিন্তু এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর বন্ধুরা এখানে যে ফার্স্ট অফ এখানে যে আপনি এডিট যে অপশনটা আছে বা কাজ যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু যে একটা অপশন আছে এই কেটাতে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনি কি করবেন, আপনার মিডলের পার্ট কাটবেন। কাটার ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু আপনাদের এইরকম একটা লেয়ার নিয়ে চলে এসেছে। তারপর বন্ধুরা আপনি মিডলের পার্ট কাটার জন্য সিম্পলি আপনি কিন্তু এই যে অপশনটাতে আপনি দেখবেন আগে সবার প্রথমে আপনার কতটুকু মিডলের পার্টটা খারাপ হয়ে গেছে ততটুকু না আপনি কিন্তু এতটুকু এগিয়ে ক্লিক করে দেবেন। আপনার আমার কিন্তু এতটুকু মিডলের পার্টটা খারাপ হয়ে গেছে বা এতটুকু খারাপ হয়ে গেছে অতটুকু নেবেন। তারপর বন্ধুরা এখানে ট্রিম করে দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এই পার্টটা আপনি ডিলিট করে দেবেন। সিম্পলি আবারও টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এই যে কর্নারে যে অপশনটা আছে বন্ধুরা সো বন্ধুরা আপনার যে কর্নারে যে অপশনটা আছে ডিলিট অপশন, এই ডিলিট অপশনে তো আবারও কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে।
এই ডিলিট করে দিলে আপনার যে মিডলে পার্টটা যতটুকু খাওয়ার ততটুকু পার্টটা কিন্তু আপনাদের স্পন হয়ে যাবে বা আপনাদের পার্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর বন্ধুরা আপনি এখানে কি করবেন, আপনার যদি বাই চান্সে বন্ধুরা আপনাদের সেই মিডলে পার্টটা আপনার যদি বাই চান্সে আপনার যতটুকু বলছেন তা খারাপ হয়েছে তাতে বেশি গেছে, সেই পার্টটা আপনাদের খুবই আনার কিন্তু দরকার, বা আপনার ডিলার পার্টটা কিরকম করে আনবেন। সিম্পলি কিন্তু আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে যে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনার যে মিডলে পার্টটা সেই পার্টটা কিন্তু আসলে চলে যায়, তারপর আপনি যতটুকু লাগে ততটুকু আপনি কাটতে পারেন। সো বন্ধুরা আপনাদের কিন্তু এরকম হওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু প্রথমে পার্টটা যে আছে সেই পার্টটা কিন্তু আপনার হয়ে গেছে, বা আপনাদের কাটাকাটির ভেজালটা কিন্তু আপনার শেষ হয়ে গেছে। তারপর আপনারা কিন্তু চলে আসবে যে অডিও। দেখো বন্ধুরা এখানে কিন্তু অডিও নামে অপশন আছে। এই যে অডিও নামে অপশনটা হলো আপনাদের কিন্তু এখানে যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে সিম্পলি আপনাদের কিছু অডিও দিবে, বা আপনারা যে এখান থেকে কিছু অডিও অ্যাড করতে পারেন, সিম্পলি এরকম করে দিবেন। তারপর ফাইল আপনি কিন্তু এখানে চাইলে আরেকটা ভিডিও আপনাদের কিন্তু যে মোবাইল ফোনটা আছে, মোবাইল ফোন বা ভিডিও যে সেকশনটা আছে তার পিছনে কিন্তু একটা বা সামনাসামনি কিন্তু আপনি স্পন্সরশিপ বা যদি কোনো ভিডিও করে থাকেন সেখানে কিন্তু আপনি একটা ভিডিও সিলেক্ট করতে পারেন। সো বন্ধুরা এখানে আর আমরা বেশি টাইম কাটাবো না। তারপর বন্ধুরা আপনাদের রেকর্ড। সো বন্ধুরা আপনারা যে মিনি ব্লগ করে থাকেন বা আপনার যে কোনো একটা ভিডিও বানিয়ে থাকেন সেখানে যদি আপনাদের রেকর্ড দিতে হয়, আগে যদি ভিডিও করে থাকেন আপনি কিন্তু সিম্পলি এখানে রেকর্ড বার দিতে পারেন। খুবই সহজে কিন্তু আপনি এখান থেকে রেকর্ড দিতে পারেন। রেকর্ড দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু এই যে রেকর্ড যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে যে আপনার যে রেকর্ডটা সেই রেকর্ডটা কিন্তু আপনার সিম্পলি কিন্তু হয়ে যাবে। সো বন্ধুরা আপনি যে এখানে যে চালু করেন আপনার যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা কিন্তু চালু হয়ে যাবে। আপনার যতটুকু আগে আপনি কিন্তু ততটুকু আপনি এখান থেকে রেকর্ড করতে পারেন। তারপরে আপনি কিন্তু ওকে করে দেবেন। ওকে করার পর বন্ধুরা আপনি যে আমার যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা আমি কিন্তু ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য সাধারণত আমি কিন্তু এখানে ডিলিট করে দেবো, এখানে ক্লিক করে দেবো। আপনি কিন্তু এটা রেকর্ডটা যে আছে সেটা ডিলিট করতে পারেন। আপনি কিন্তু এখানে যে আছে সেখানে কিন্তু আপনি কিন্তু যে ট্রেন্ডিং বা সং গুলো আছে সেগুলো আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। চলে যায় সেই ট্রেন্ডিং গুলো সং গুলো কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপর এখানে কিছু করতে হবে না, এখানে টেক্সটও করতে হবে না। তারপর বন্ধুরা লেটস গো আপনারা কি করবেন, এখানে এখানে সিম্পলি আর কিছু করতে হবে না, আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর বন্ধুরা আপনাদের দুইটা অপশন হয়ে গেছে, একটা এডিট তারপর অডিও। তারপর বন্ধুরা তারপর দেখুন টেক্সটটা হলো কি আমি কিন্তু আপনাদের A to Z শিখাবো বন্ধুরা, আপনারা শুধু করে ভিডিওটা পাশে দেখবেন। আপনাদের খুবই সহজে এডিটিং করার যে কোর্সটা আছে সেটা আমি কিন্তু আপনাদের শিখাবো। সব বন্ধুরা টেক্সটে ক্লিক করার বন্ধুরা এখানে কিন্তু এয়ার টেক্সট নামে একটা অপশন আছে, আপনি এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিও সেকশনের পিছনে আসলে আপনার কথার সাথে সাথে ভিডিওটা আসবে বা আপনাদের সামনে কিরকম করে আসবে আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি। সিম্পলি আপনি কিন্তু এখানে লিখবেন যে কোনো আপনার যে টপিকে ভিডিও সেই টপিকে আপনি কিন্তু এখানে লিখবেন থ্যাংক ইউ ফর ইউটিউব ফ্যামিলি, ইউটিউব ইউটিউব দিয়ে দেবো বন্ধুরা। সিম্পলি এটা দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা যে ফন্ট আছে এই ফন্টটা কিন্তু সিম্পলি এরকম এসে যায়। এখান থেকে আপনি কিন্তু যে ফন্ট আছে সেই ফন্টটা কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। এখানে কিন্তু কালারিং ফন্ট আছে বন্ধুরা, আপনি কিন্তু চাইলে যে লেখাগুলো আছে সেগুলো এতটুকু করতে পারেন, ছোট করতে পারেন, জুম করে বড় করতে পারেন, এখানে সেভ করতে পারেন। এখানে সেভ করে দেওয়ার বন্ধুরা এখানে কিন্তু আবার কিন্তু ইপিটে যাবেন। এখানে কিন্তু অনেকগুলো ট্রেনিং মিউজিক আছে, সেই মিউজিকগুলো আপনি কিন্তু অ্যাড করতে পারেন। তারপরে আপনি কিন্তু সিম্পলি এরকম ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর বন্ধুরা আপনাদের এখানে আর কিছু করতে হবে না, আপনি কিন্তু চাইলে এটা পার্ট যে আছে পার্টটা নিচের পার্টটা আপনি ডিলিটও করতে পারেন। এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। সিম্পলি ডিলিট হয়ে গেল বন্ধুরা, এখানে আর ভেজাল করতে হবে না। আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এই ইভেন্ট নামে যে অপশনটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম যারা ইনস্টাগ্রাম ভিডিও বানান বা আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলস ভিডিও বানান বা আপনারা যে কোনো শর্ট ভিডিও বানান, এটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট সেটিং। আপনারা কিন্তু এটা মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা। এই ইফেক্ট নামে অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্ট নামে যে অপশনটা আছে এখানে সিম্পলি ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা এখানে কিন্তু আপনার যে ভিডিও আছে কয়েকদিন আগে কিন্তু আপনার যে হ্যালো ব্লার বা ব্লার অপশনটা কিন্তু এখানে আছে। দেখো বন্ধুরা এই যে ব্লার অপশনটা আছে বন্ধুরা, দেখো আমার যে ভিডিও সেকশনে সে কিন্তু এখানে কিন্তু চলে এসেছে যে ব্লার যে অপশনটা আছে, আমি কিন্তু এখানে সাউন্ড আছে মিউট করে দেবো। মিউট করে দেওয়ার পর বন্ধুরা দেখো আমার যে ভিডিও আছে সেই ভিডিও সেকশনে কিন্তু সবার প্রথমে আমার যে ব্লার অপশনটা সেই ব্লার অপশনটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আপনি চাইলে কিন্তু এটা ছোট করে নেবেন, আপনার ভিডিওটা কিছু দূর পর আপনার ব্লার যে অপশনটা আছে সেটা কিন্তু খতম হয়ে যাবে। আপনি কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যতটুকু ব্লার লাগে সেতটুকু আপনি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি কিন্তু সেরকম আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে। আমি সিম্পলি এখানে করে দিলাম। তারপর কিন্তু আমি ব্যাগে আসবো। ব্যাগে এসে আমি কিন্তু ওই ফিল্ডে কিন্তু আমি চলে যাবো। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এখানে চাইলে কিন্তু আপনার যে ফিল্টার গুলো আছে সেই ফিল্টার গুলো আপনি ব্যবহার করতে পারেন বন্ধুরা। আপনি যে লং ভিডিও ব্যবহার করেন সেই লং ভিডিওতে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার দেওয়া আছে, সেই ফিল্টার গুলো আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ক্যাপকাট যে প্রোড আছে সেখানে কিন্তু অনেকগুলো যে ফিল্টার আছে সেই ফিল্টার গুলো আপনি কিন্তু এখানে চাইলে ব্যবহার করতে পারেন। সাধারণত আমি কিন্তু এখানে ক্লিক করতে পারি, এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে বন্ধুরা। সেই ফিল্টার গুলো আপনি কিন্তু ভিডিও সেকশনের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। আপনার এডিটিং এর ক্ষেত্রে কিন্তু এই যে ক্যাপকাটটা আছে ক্যাপকাটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এডিটিং এর জন্য অ্যাপস। কিন্তু আপনি কিন্তু সেটা এরকম করে আপনি কিন্তু অনেকগুলো ফিল্টার আছে বন্ধুরা,
এখানে চাইলে আপনি কিন্তু অনেকগুলো ফিল্টার আছে, সেই ফিল্টারগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা আপনি ভিডিও এরকম করে করতে পারেন, এগুলো কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। দেখো বন্ধুরা, তারপর আমি কিন্তু ওকেতে ক্লিক করে দেবো, সেই লেয়ারগুলো এখানে কিন্তু চলে যায়। সাধারণত আমার কিন্তু লং ভিডিও এডিটিং করবো, তার জন্য কিন্তু এগুলো দরকার নেই, এগুলো কিন্তু আমাকে ভালো লাগে না, আমি কিন্তু ডিলিট করে দিলাম। বাট এখানে কিন্তু ক্লিক করে আমি কিন্তু ডিলিট করে দিলাম। আপনাদের কিন্তু এখান থেকে তারপর ওভারলে আপনাদের বোঝাচ্ছি, ওভারলে এটা কি জিনিস। এখানে ক্লিক করে সম্পূর্ণ ওভারলে মানে মতলব বন্ধুরা, আপনি যদি কোনো স্পন্সরশিপ করে থাকেন সেই ভিডিওটা আপনাদের কিন্তু ডাবল স্ক্রিন করতে হয়। এখান থেকে আপনি সিলেক্ট করে কিন্তু আপনার যে ওভারলে বা আপনাদের ডাবল স্ক্রিন করতে পারেন, সাইড স্ক্রিনে করতে পারেন, সেটার জন্য কিন্তু অ্যাড ওভারলে এখানে ক্লিক করতে পারেন। সাধারণত ওভারলে কিন্তু চলে গেছে। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার যে আছে এখানে কিন্তু আপনাদের সাধারণত কিছু লাগবে না। তারপর বন্ধুরা আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে আপনার যে ইয়েগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আপনাদের অল্প একটু ওয়েট নেবে, সেই ফিল্টারগুলো আপনাদের কিন্তু ফ্রিজে কিন্তু আপনাদের ব্যবহার করতে পারেন। আবার তারপর এখানে কিন্তু ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর আপনি কিন্তু এখানে ক্লিক করে দিবেন। সাধারণত এখানে হয়ে গেছে বন্ধুরা। তারপর বন্ধুরা আপনাদের কি হবে, অ্যাডজাস্ট নামে বন্ধুরা একটা অপশন আছে, অ্যাডজাস্ট বন্ধুরা দেখো এইখানে কিন্তু যে অ্যাডজাস্ট নামে যে অপশনটা আছে আপনি কিন্তু এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আপনি মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা। এখানে কি করতে হবে বন্ধুরা, এখানে যদি আপনি ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটার যদি আপনাদের লাইট বা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই বকেয়া হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, বেকার হয়ে থাকে, আপনি কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডও কিন্তু করতে পারেন। আপনার ফেসটা যদি একদম খারাপ হয়ে থাকে আপনি কিন্তু সেটাও অ্যাডজাস্ট করতে নিতে পারেন। দেখো বন্ধুরা, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ফেসটা কিন্তু যে অ্যাডজাস্ট করার জন্য খুবই সিম্পলি আপনি করতে পারেন। এখানে কিন্তু লাইটও দিতে পারেন, এখানে কিন্তু লাইট দিতে পারেন। তারপর বন্ধুরা আপনি কিন্তু চাইলে এখানে যে আপনার ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি কিন্তু এখানে কালারিংও করতে পারেন। সিম্পলি কিন্তু আপনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড গুলো কালারিং টাইরিং সবকিছু কিন্তু ক্যাপকাটের মধ্যে আছে। আপনি কিন্তু এখানে কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড যে আছে সেই কালারিং দিয়ে আপনি কিন্তু করে নিতে পারেন। সাধারণত আমি করবো না, তার জন্য ব্যাগে আসলাম, ব্যাগে আসার কিন্তু ওকেতে ক্লিক করে দেবো। আপনি কিন্তু এই যে লেয়ারটা আছে সেটা কিন্তু আমি হালকা ব্যাকগ্রাউন্ডে কালারিং করলাম, সেই লেয়ারটা কিন্তু চলে এসেছে, এটা কিন্তু আমি ডিলিট করে দেবো। আপনার যে অ্যাডজাস্ট নামে সেটা কিন্তু আপনাদের ক্লোজ হয়ে গেছে। তারপর আপনি এখানে কিন্তু কিছু করতে হবে না, আপনার যে এখানে স্টিকারে আপনাদের কিছু স্টিকার যদি আপনি লাগাইতে চান সেই স্টিকার গুলো আপনি কিন্তু এখানে সাধারণত পেয়ে যাবেন। আপনার যে ভিডিওর মধ্যে বা ইয়ের মধ্যে স্টিকার আপনাদের দরকার বা আপনার কোনো ভিডিও মার্ক করবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু করতে পারেন। আপনাদের সাধারণত আপনি যে এই স্টিকারটা ব্যবহার করেন বা আপনাদের কিন্তু এই সাইডে কোনো ইয়েতে যে স্টিকার ব্যবহার করতে চান সেগুলো সাধারণত আপনি কিন্তু দিতে পারেন বা করতে পারেন, এগুলো আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। বা আপনার লাইভ টাইপ বা আপনাদের কোনো যদি করতে চান সেগুলো স্টিকার কিন্তু এখানে চলে যায়। আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা 3টে স্টিকার কিন্তু চলে যায়। সাধারণত যদি আপনি এইগুলো স্টিকার ব্যবহার না করেন, আপনারা ডিলিট করতে চান, এই ডিলিট অপশনটা ক্লিক করে দেবেন, আপনারা কিন্তু এক এক করে স্টিকার গুলো সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সাধারণত আপনি কিন্তু স্টিকারের যে ঝামেলাটা আছে বন্ধুরা, স্টিকারের যে ঝামেলাটা আছে সেটা কিন্তু আপনাদের দূর হয়ে গেছে। তা আপনারা যে ইউটিউব ভিডিও বানিয়ে থাকেন বা ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে থাকেন বা আপনারা যদি কোনো যে ফেসবুক আছে সেখানে রিলস ভিডিও বানিয়ে থাকেন, যা ফেসবুকের সাইজ, ইউটিউবের সাইজ বা আপনাদের কিসের সাইজ সেগুলো সাইজ কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। সো বন্ধুরা আমি কিন্তু আপনাদের এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি যদি এই যে তখন 9:16 এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমার যে ইনস্টাগ্রাম আছে সেই ইনস্টাগ্রামের ভিডিও কিন্তু সাইজ এখানে চলে যায়। আপনি কিন্তু চাইলে এখানে ইনস্টাগ্রামের ভিডিও যে আছে সেটা এডিটিং করতে পারেন, এখানে জুম করে আপনি কিন্তু ইনস্টাগ্রাম সার্চ করে নিতে পারেন। আপনি কিন্তু চাইলে কিন্তু 16:9 ইউটিউবের সাইজ এখানে কিন্তু আপনি করে নিতে পারেন, এখানে করে নেবেন। তারপর ইনস্টাগ্রাম এখানে কিন্তু আবার চলে এসেছে, তারপর ইউটিউবের সাইজ আপনি কিন্তু চাইলে, তারপর ফেসবুক ভিডিও সাইজ এখানে কিন্তু চলে এসেছে, আপনি কিন্তু এগুলো কিন্তু এখানে সিলেক্ট করে দেবো। সাধারণত আমাদের কিন্তু 16:9 আমার যে ইউটিউবের সাইজ সেটা কিন্তু আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়া বন্ধুরা, এখানে ক্লিক করে দেবো, আপনি চাইলে ওখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর বন্ধুরা ব্যাকগ্রাউন্ড বন্ধুরা এই যে অপশনটা আছে এখানে কিন্তু আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার বা আপনি রিমুভ সেগুলো করতে পারেন বন্ধুরা। বন্ধুরা দেখো এখানে যদি আপনি ক্লিক করেন আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনি এখানে রিমুভ করতে পারেন। বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, এই যে দেখো ব্লার নামে একটা অপশন, আপনি যদি কোনো জায়গায় ব্লার বা আপনার ভিডিওটা গোটাটা ব্লার করতে চান সেটার জন্য এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখো এই যে ক্লিক করলাম, আমার ভিডিওটা যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি একদম ব্লার হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে কিন্তু ওয়েডিং নেবো, ওয়েডিং নেওয়ার পর বন্ধুরা আমরা যে ভিডিওটা কিন্তু ব্লার করবো না, এরকম করে আপনাদের কিন্তু এডিটিং করতে পারবেন। যে এডিটিং এর ঝামেলাটা আছে আপনি কিন্তু সাধারণত এরকম করে আপনি এডিটিং করতে পারেন। আর আপনারা এই ভিডিওটা বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা কি করবেন, লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন। আর আপনারা যদি ধ্রুব এডিটিং শিখতে চান, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কিরকম করে ফন্ট কি পিছনে লাগাইতে হয়, আমি কিন্তু আপনাদের A to Z আপনাদের স্টেপ বাই স্টেপ শিখাবো। আর আপনাদের কিন্তু আমি ধ্রুব এডিটিং করা শিখাবো। ধ্রুব যে এডিটিং করে সেই এডিটিংও নিয়ে আমি কিন্তু খুবই শীঘ্রই আমি কিন্তু চলে এসেছি। আপনারা শুধু কিন্তু একটা খালি কমেন্ট করবেন, আমি কিন্তু আপনারা কমেন্টে অপেক্ষা রাখবো। আপনারা যদি ধ্রুব এডিটিং শিখতে চান আপনারা সিম্পলি কিন্তু একটা কমেন্ট করবেন বলে দাদা আপনাদের কিন্তু ধ্রুব এডিটিং শিখতে চাই
বাট আপনাদের এই সাধারণত এইটা করতে হবে, সেটা হলো কমেন্ট, শুধু একটা আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু ওই টপিকে ভিডিও নিয়ে চলে যাবো। আর আপনাদেরকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।